দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী, হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ইতিহাস মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025। আমি আজকে এই ভিডিওতে 4টি সেট তোমাদের দেখাবো। এই দু এক দিনের মধ্যে তোমাদের হয়তো পরীক্ষা শুরু হয়ে যাবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। আমি সেট নম্বর 2, 3, 4, 5 অর্থাৎ আমি ইতিপূর্বে একটি সেট দেখেছি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সেই সেটটা দেখে আসতে পারবে। 40 মার্কের প্রশ্নের বিশ্লেষণ সহ সম্পূর্ণ ধারণা দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, আমরা দেখব যে আসলে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস প্রশ্ন থাকবে 40 মিনিটের, 40 মার্কের, সময় থাকবে 90 মিনিট। হ্যাঁ, এখানে আমি সিলেবাসও তোমাদের দেখিয়ে দেবো। কাজে সরাসরি চলে যাচ্ছি আমরা প্রশ্ন সমাধানে, কিন্তু তার আগে সিলেবাস দেখো। অধ্যায় 4, অধ্যায় 5 এবং অধ্যায় 6 এই 3টি অধ্যায় আছে। অধ্যায় 4 আছে সংবদ্ধতার গোড়ার কথা, অধ্যায় 5 আছে বিকল্প চিন্তা উদ্বেগ এবং 20 শতকের ভারতের কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, এটা হচ্ছে অধ্যায় 6। যাই হোক, সরাসরি আমরা প্রশ্ন দেখব 1 নং সেট। হ্যাঁ, 1 নং সেটে দেখো তোমার টোটাল সময় হচ্ছে 130 মিনিট, পূর্ণমান 40। সঠিক উত্তরটি নির্বাচন করো। 10টি প্রশ্ন এখানে থাকবে। ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? বেঙ্গল গেজেট। তারপরে 1-এর 2, বঙ্গভাষায় প্রকাশিকা সভা এর প্রথম সভাপতি ছিল গৌরী শঙ্কর তর্ক বাগীশ। তারপরে 1-এর 3, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1934 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন হচ্ছে 1-এর 4, মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার গ্রহণ করেন মহারানী ভিক্টোরিয়া। 1-এর 5, বর্ণপরিচয় পুস্তক আকারে প্রকাশিত হয় কবে? 1855 সালে। 1-এর 6, ভারতের কমিউনিস্ট পার্টি 1925 খ্রিস্টাব্দে গঠিত হয় কানপুরে। ছাপখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন চার্লস উইলকিন্স। তারপরে 1-এর 8, হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়? 1867 খ্রিস্টাব্দে। শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল 1901 খ্রিস্টাব্দে। এরপরে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন বল্লভভাই প্যাটেল। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলকরণ। তোমরা দেখতে পাচ্ছ সুরেন্দ্র বন্দ্যোপাধ্যায়, উইলিয়াম কেরি, মুজাফফর আহমেদ। এবং এখানে শ্রীরামপুর মিশন, 2 নম্বরে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এবার 3 নম্বরের প্রশ্নটা দেখব, প্রদত্ত ভারতের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলো চিহ্নিত নামাঙ্কিত করো। এগুলি তোমাদের করতে হবে। এরপরে নিচের প্রশ্নগুলোর 2-3টে বাক্য উত্তর দাও। গ বিভাগ, শিক্ষিত বাঙালি সমাজ কেন 1857 সালে বিদ্রোহকে সমর্থন করেনি? কাদের শ্রীরামপুর তৈরি বলা হয়? তোমরা এই প্রশ্নগুলি কিন্তু গুরুত্ব সহকারে পড়বে। শিশু শিক্ষা সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা কী ছিল? মিরাট ষড়যন্ত্রের মামলা শুরু করা হয়েছিল কেন? এবং 5 নম্বর, কে কেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করে? এরপরে অথবা, যেটা কেবল দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য শূন্যস্থান পূরণ। ঔপনিবেশিক ভারতের প্রথম ভাইসরয়, এটা ভালো করে দেখে নেবে। আমরা সরাসরি চলে যাবো 4 নম্বরে, 7 বা 8টি বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। হ্যাঁ, মহারানীর ঘোষণাপত্রে 1858 খ্রিস্টাব্দের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? ছাপখানার বিস্তার এবং গণশিক্ষার প্রসারের সম্পর্কে সমানুপাতিক 19 শতকের শেষ ভাগের বাংলার পরিপ্রেক্ষিতে মন্তব্যটি ব্যাখ্যা করো। এরপরে 4-এর 3, টিকা লেখো। সর্বভারতীয় কিষাণ সভা 1936, বিভাগ ওমো। 5 নম্বর প্রশ্ন, 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটা কিন্তু 8 মার্কের প্রশ্ন। জাতীয়তাবাদের বিকাশে চিত্রশিল্পী গগেন্দ্রনাথ ঠাকুর এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। ছাপখানার মুদ্রণের ইতিহাস, হিকির অবদান সম্পর্কে আলোচনা করো। এই ব্যাপারে শ্রীরামপুর মিশনারি অবদান আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক ও কৃষক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। এরপর আমরা চলে যাবো 2 নং সেটে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 3টি। ভারতীয় জাতীয়তাবাদের প্রপিতামহ হলেন কে? ভালো করে দেখবে। কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। রেডিক্যাল ডেমোক্রেটিক দল গঠন করেছিল ভারতের জাতীয় কংগ্রেস। ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালন করে কত খ্রিস্টাব্দে? সপ্তমীতে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা চিত্রগুলো ভারতীয় জাতীয় সংস্কৃতি প্রকাশ বিদেশি প্রভাবের বিরোধিতা হয়। 1923 খ্রিস্টাব্দে সিঙ্গাপুর আবেল চেটিয়ার নেতৃত্বে ভারতের মাদ্রাজ শহরে প্রথম মে দিবস পালন করা হয়। এম.এন. রায় রাশিয়ার ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন। কাজী নজরুল ইসলাম লাঙল পত্রিকা সম্পাদন করেছিলেন। এরপরে আমরা 3 নম্বরের প্রশ্ন, 2-1 কথা উত্তর দাও, যে কোনো 3টি। কত সালে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয়েছিল? হোম রুল লীগ কে গঠন করেছিল? কে কত সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেন? অসহযোগ আন্দোলনে অংশগ্রহণকারী 2 জন নারীর নাম উল্লেখ করো। সংক্ষেপে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। কে প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ায় ছাপখানা আরম্ভ করেন এবং
কখন? সিভি রমন। স্মরণীয় কেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের উদ্দেশ্যগুলি কী কী? বসুবিজ্ঞান মন্দির সম্বন্ধে তুমি কি জানো? কখন এবং কে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ স্থাপন করেন? এরপর আমরা 5 নম্বর দেখব, দুটি স্তম্ভ মিলিয়ে লেখো। ভাইসরয়, শ্রীরামপুর মিশন, বেঙ্গল কেমিক্যাল। পিসি রয়, লর্ড ক্যানিং, উইলিয়াম কেরি। এরপর আমরা 6 নম্বর প্রশ্ন দেখব, সংক্ষেপে 7-8টি বাক্য উত্তর লেখো। হ্যাঁ, যে কোনো 3টা, অর্থাৎ 4 মার্কের প্রশ্ন। বর্তমান ভারত গ্রন্থে স্বামী বিবেকানন্দ কে ছিলেন? গগেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ইংরেজি উপনিবেশ সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন? আইন অমান্য আন্দোলন শ্রমিক শ্রেণীকে সংগঠিত করতে ভারতের জাতীয় কংগ্রেসের কী ভূমিকা ছিল? কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রাজাবাজার বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত বিবরণ দাও। এরপর আমরা 7 নম্বরের প্রশ্ন দেখব, একটি প্রশ্নের 15-16টি বাক্য, অর্থাৎ 8 নম্বর প্রশ্ন। আইন অমান্য ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের অংশগ্রহণের বিবরণ দাও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য রচনার জাতীয়তাবাদের প্রকাশ সম্পর্কে আলোচনা করো এবং শিক্ষার প্রসারে শান্তিনিকেতন ভূমিকা বিবৃতি করো। এরপর আমরা 3 নম্বর সেট দেখব। 3 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো। 5টি লিখতে হবে। বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে গড়ে ওঠে? হ্যাঁ, তারপরে ভার্নিকুলার প্রেস অ্যাক্ট পাস হয় কত খ্রিস্টাব্দে? AITU কি? সি এর প্রথম সভাপতি ছিলেন? গীত রহস্যের রচয়িতা কে ছিলেন? দীপাবলি সংঘ প্রতিষ্ঠা কে করেন? এরপরে আমরা 2 নম্বরের প্রশ্নে যাব। একটি ব্যক্তি নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর। মহারানী ভিক্টোরিয়া কবে এবং কোন আইন দ্বারা ভারতের শাসনভার নিজ হাতে গ্রহণ করেন? জাইলোগ্রাফি কি? পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এবং কোন মামলার রায়ে বিপ্লবী ভগবত সিংয়ের ফাঁসি হয়েছিল? এবার নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও 2 মার্কে। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি কী কী? জমিদার সভা কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? এর প্রথম কে ছিলেন? 19 শতকে বিজ্ঞান চর্চার প্রসারে প্রেসিডেন্সি কলেজের ভূমিকা লেখো। চৌরার ঘটনাটি কি? কোন দিনটি রশিদ আলী দিবস নামে খ্যাত? বীণা দাসের আত্মজীবনীমূলক 2টি গ্রন্থের নাম লেখো। 4 নম্বরের প্রশ্ন, টিকা লেখো। মহারানীর ঘোষণাপত্র বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রেক্ষাপট উদ্দেশ্য আলোচনা করো। বিনয় বাদল দীনেশ স্মরণীয় কেন? নিচের প্রশ্নটি উত্তরে 15-16 বাক্য উত্তর দাও। 20 শতকে ভারতের স্বাধীনতা আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। এরপরে 4 নম্বর সেট দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো 10টি। রণজিৎ গুহ হলেন কে? আধুনিক ভারতের ইতিহাসের উপাদান কি? তারপরে বামবোধিনী পত্রিকা ছিল কোনটি? হুতুম প্যাঁচার নকশার প্রতিবেদ্য বিষয় হলো কোনটি? হিন্দু কলেজে বর্তমান যে নামে পরিচিত। তারপরে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচারণ করেন কে? ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়। গৃহকাঠি প্রথার অর্থ কী? তিতুমির প্রকৃত নাম কি? তারপরে জঙ্গলমহল গঠিত হয় কোথায়? তারপরে 2 নম্বরের প্রশ্ন, খ বিভাগ একটি সম্পূর্ণ বাক্য উত্তর দাও। হ্যাঁ, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? কলকাতার মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ কে করেন? হ্যাঁ, সত্য না মিথ্যা জীবনের ঝরাপাতার লেখক বিপিনী চন্ড পাল। হ্যাঁ, চন্দ্র যেটা সুই। হ্যাঁ, মুগ্ধা ছিলেন মিন্ডা বিদ্রোহের নেতা। এরপর নিচের বিবৃতির মধ্যে থেকে মানানসই বাক্যটি খুঁজো। বিবৃতি দেওয়া আছে, ভালো করে দেখে নাও। বিবৃতি 2 এরকম করে প্রশ্ন দেওয়া আছে। এরপর গ নম্বরে, হ্যাঁ, আধুনিক ইতিহাসের চর্চা বলতে কী বুঝো? ভারতের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে প্রাচ্যবাদী এবং প্রাচ্যবাদী বিতর্ক বলতে কী বুঝো? ব্রাহ্ম সমাজের যে কোনো 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করা। বিপ্লব ও বিদ্রোহের মধ্যে পার্থক্য। বারাসাত বিদ্রোহ কী? এরপরে ঘ বিভাগ, বিপিনচন্দ্র পালের 70 বছর কীভাবে আধুনিক ভারতের ইতিহাস উপাদান হয়ে উঠেছে তা বিশ্লেষণ করো। নারী শিক্ষা বিস্তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। নীল বিদ্রোহের বাংলার মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা কী ছিল? এবং 5 নম্বর, নিচের যে কোনো একটি প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি গ্রন্থটির সংক্ষিপ্ত বিবরণ। নব্যবঙ্গ আন্দোলন, হেনরি লুই ভিভিয়ান ডি রোজির আবেদন কী ছিল? এই আন্দোলনের সীমাবদ্ধতা আলোচনা করো। এই ছিল তোমার সামগ্রিক, যেটা উপবিভাগ। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি গ্রন্থটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এটা আমি ভালো করে দেখিয়েছি। তারপরে সাঁওতাল বিদ্রোহের কারণে ফলাফল ও গুরুত্ব আলোচনা করো। এই ছিল তোমাদের 4টি মডেল প্রশ্ন। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এবারের সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের সম্পূর্ণ প্রশ্ন সম্পর্কে একটা আইডিয়া বা ধারণা আসবে। পরিশেষে বলবো, ভিডিওটি হ্যাঁ, যদি একটু ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই।